তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে বলেছিলাম যে তোমাদের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হবে সেই নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। যেহেতু খুব ব্যস্ত ছিলাম তাই কালকে ভিডিওটা দিতে পারিনি। তো আজকে নিজের অনেক মূল্যবান সময় বের করে তোমাদের জন্য ভিডিওটা করছি। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। কারণ নিজের একদমই সময় নেই হাতে, সেই অল্প সময়ের মধ্যেও তোমাদের জন্য ভিডিও করা ইটস সো ডিফিকাল্ট। তবুও করছি, 3 দিন অন্তর অন্তর ভিডিও দেবো তোমাদের রিকোয়েস্টে। সুতরাং তোমরা কমেন্ট অবশ্যই করো কোন কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও। তো ইন্টারভিউতে কি কি প্রশ্ন তোমাকে করা হবে, তুমি কিভাবে ডিপ্লোম্যাটিক অ্যান্সার করবে, সেই নিয়ে আজকে একটা ক্লাস, যেখানে আমি টোটাল 12টা কোশ্চেন আলোচনা করব এবং সেই কোশ্চেনের মোটামুটি একটা অ্যান্সারও আমি বলবো। বাকি তোমরা তোমাদের মতো করে অ্যান্সার সাজিয়ে তোমরা কিন্তু উত্তর দিতে পারো, সেটা তোমাদের পুরোটাই তোমাদের ব্যাপার। তো চলো দেখা যাক তোমাদের ফার্স্ট প্রশ্ন কি নিয়ে। তো দেখো, প্রথমে বোর্ডের দিকে দেখো। তোমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন আপনি কেন ডাব্লিউবিপি চুজ করছেন। প্রশ্ন হচ্ছে যে তুমি কেন ডাব্লিউবিপি চুজ করেছো বা ডাব্লিউবিপিতে কেন আসতে চাইছো, সেটা তুমি নিজের মতো করে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবে। তবুও আমি একটা ছোট্ট করে বলছি নিজের মতো করে, যে ডাব্লিউবিপি পুলিশের চাকরিটা আর পুলিশের দেশের প্রতি আমার একটা প্রথম থেকে ঝোঁক ছিল, মানে একটা নেশা। এটা আমার একটা ড্রিম, সেজন্য পুলিশের চাকরিতে আসতে চাই। আর মানুষের পুলিশের চাকরি করে মানুষের সেবাও আমি খুব ভালোভাবে করতে পারবো। তো সেই জন্য বেসিক্যালি পুলিশের চাকরিটাতে আমি আসতে চাই। পুলিশ আমার ড্রিম জব, পুলিশের কাজ আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে মোটামুটি একটা অ্যান্সার। বাকি তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে তুমি বলতে পারো যে তুমি কেন আসতে চাইছো। তো 1 নম্বর প্রশ্ন এটা, আপনি ডাব্লিউবিতে কেন আসতে চাইছেন, নিজের মতো করে অ্যান্সার রেডি করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। তুমি নিজের সম্পর্কে কিছু বলো, অথবা ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করো। তো কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে, এটা তোমাকে ইংলিশে প্রশ্ন করতে পারে বা তোমাকে বাংলায় বলতে পারে। তো ইংলিশ এবং বাংলা দুটি উত্তরই ভালো করে নিজের প্রিপেয়ার করে খাতায় লিখে যেও, এবং ওইভাবেই কিন্তু ইন্টারভিউতে বলো। তো আমি একটু ছোট্ট করে বলছি, যেমন ধরো আমি আমার নিয়েই বলছি। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, যখন তোমাকে প্রশ্নটা করবে তখন তুমি ইংলিশে বলবে যে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। মাই নেম ইজ জাসমিনা খাতুন। আই এম ফ্রম পান্ডেবশ্বর ইন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। I have completed my graduations and also DLED, and now I'm preparing for competitive exam. That's all. ছোট করে বলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে আজ ইন্টারভিউ সেন্টারে আসলেন, মানে তুমি কিভাবে ইন্টারভিউ সেন্টারে প্রবেশ করলে, মানে কিভাবে এলে। তুমি প্রথমে ট্রেনে এলে, তারপরে বাসে এসেছো, তারপরে আবার অটো করে এসেছো, টোটো করে এসেছো। এই যে প্রশ্নের উত্তরগুলো, সেগুলো একটু ডিপ্লোম্যাটিক ভাবে খুব ভালোভাবে অ্যান্সারটা দিও। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদেরকে করবে। তুমি যেটা বলবে যে ট্রেনে এলাম, সেই ট্রেন সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করে নিতে পারে। বাসে এলাম, কিভাবে এলে, কি রুটে, এইসব নানান প্রশ্ন তোমাকে কিন্তু করতে পারে। সুতরাং সেই সমস্ত সম্পর্কে একটু ডিটেলসে জেনে যাবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি বর্তমানে কি করো। বর্তমানে তুমি যেটা করো সেটাই বলবে। তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তুমি যদি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট বলবে। তুমি যদি টিউশন পড়াও, সেটাও বলবে। প্রেজেন্ট তুমি যেটা করছো সেটাই তুমি ওখানে গিয়ে বলবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার হবি কি। হবি কি তোমার, এটা একটা মানে শখ কি, এই শখটা কি, সেই সম্পর্কে একটু ভালো করে জেনে যেও। কারণ এখান থেকে বেশ ভালো রকম প্রশ্ন করবে শক্ত মতো। সুতরাং যেটাই হবি বলবে সেই সম্পর্কে ভালো করে ডিটেলসে কিন্তু জেনে যাবে। ওখানে গিয়ে যাতে তোমার কোনো রকম কনফিউশন না হয়, বা যাতে অ্যান্সার না দিতে পারে এমনটা যেন না হয়। নিজের শখের সম্পর্কে সঠিক অ্যান্সার কিন্তু ওখানে দিয়ে আসবে। 6 নম্বর প্রশ্ন, পুলিশের সবচেয়ে উচ্চ পদ কোনটি। তো পুলিশের সবচেয়ে উচ্চ পদ কোনটি, তো সেটা হচ্ছে ডিজিপি, মানে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। বর্তমানে ডিজিপি কে আছে তার নামটা জেনে যাবে, জিজ্ঞাসা করতেই পারে। এছাড়া পুলিশের পরীক্ষায় সবচেয়ে লো র্যাঙ্কের পোস্ট কোনটা, সেটা জেনে যাবে। মানে পুলিশের বিভিন্ন যে পদগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে জেনে যাবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে, আপনি এর থেকে ভালো চাকরি পেলে কি করবেন। মানে পুলিশের পরীক্ষা দিতে এসেছো, ইন্টারভিউ দিতে এসেছো, তোমাকে প্রশ্ন করছে যে এর থেকে ভালো চাকরি পেলে, বেটার অপরচুনিটি পেলে তুমি কি করবে। ওখানে তুমি ইন ফিউচার তুমি যদি এই চাকরি নাও করতে চাও, কিন্তু ওখানে নেগেটিভ কিছু বলা যাবে না। তোমাকে বলতে হবে যে আমি আর কোনো ফর্ম ভরবই না, যেহেতু পুলিশই আমার স্বপ্নের চাকরি। সুতরাং পুলিশের কনস্টেবল থেকে আমি হায়ার র্যাঙ্কে যেতে চাই, কিন্তু আমি ডিপার্টমেন্টকে ছাড়বো না। এরকম একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবে, এরকম উত্তর তোমাকে দিতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার বেতন দরকার না পদ দরকার। তোমার বেতন মানে স্যালারি দরকার না তোমার পদের দরকার। তো তুমি অবশ্যই একটু ভালো করে উত্তর দেবে যে না, আমার
পদের দরকার, কারণ পদোন্নতি হলে এমনিতে তোমার স্যালারি বাড়বে। একটু এইভাবে অ্যান্সার দেবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা তো খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই আজকে যেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি, তোমাদের ইন্টারভিউ জন্য একদম তড়কা দেওয়া প্রশ্ন বলতে পারো, দারুণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই। তো এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিটেক, বিএড, এমএ করে আপনি পুলিশের চাকরিতে কেন আসতে চান? আপনি বিএড করেছেন, আপনি এমএ করেছেন, বিটেক করেছেন, তারপরে আবার পুলিশের মতো একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষায় কেন আসতে চাইছেন আপনি? তাহলে সেক্ষেত্রে তুমি কি অ্যান্সার দেবে সেটা ভেবে অবশ্যই ইন্টারভিউ রুমে যেও। এবার 10 নম্বর হচ্ছে আপনি বাড়ি থেকে দূরে পোস্টিং দিলে কিভাবে বাড়ি এবং চাকরি সামলাবেন? আপনাকে বাড়ি থেকে কোথাও দূরে পোস্টিং দেওয়া হলো, তাহলে আপনি কিভাবে চাকরিটা করবেন না করবেন না? বাড়ি বা চাকরি একটা, আপনি তো একটা মেয়ে, তাহলে আপনি কিভাবে বাড়ি আর চাকরি সামলাবেন? আর পুলিশের চাকরিতে তো ছুটি-ছাটা তেমন থাকে না, তাহলে কিভাবে আপনি নিজেকে ম্যানেজ করবেন সব দিকটায়? মানে শ্বশুরবাড়ি, তারপর নিজের চাকরি, নিজের ফ্যামিলি কি করে ম্যানেজ করবেন? তাহলে সেইভাবে তুমি নিজের অ্যান্সারটা দেবে। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে জিডি বা এফআইআর ফুল ফর্ম কি? তো জিডিই হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি, আর এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশনস রিপোর্ট। এরপর লাস্ট প্রশ্ন হচ্ছে যে তুমি যে জেলায় থাকো, লাস্ট প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যে জেলায় বাস করো সেই জেলার দুটি দর্শনীয় স্থান বা বিখ্যাত জায়গা নাম কি? তুমি যে জেলায় থাকো সেই জেলাতে কিছু কিছু বিখ্যাত জায়গা আছে, সেই জেলার সম্পর্কে ডিটেলসে জেনে যাবে, দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা বা ওই জেলার সম্পর্কে পুরো ডিটেলসে জেনে যাবে। আশা করি আজকের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালো লেগেছে। প্রশ্নের উত্তরগুলি তোমরা রেডি করো। আর অবশ্যই এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও ইন্টারভিউ রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি নেক্সট কোনোদিন তোমাদের জন্য আবার একটা ভিডিও বানিয়ে দেবো।